আসসালামু আলাইকুম। আজকের ভিডিও বিশেষ করে তোমরা যারা 2026 সালে এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য। পরীক্ষা তো একদমই কাছে চলে আসছে। বাংলা সিলেবাস কিন্তু অনেক বড়, বিশেষ করে বাংলা প্রথম পত্র। পুরো সিলেবাস পড়ার মতো কিন্তু সময় নাই, আর নতুন করে কিন্তু কিছু পড়তে গেলে পরীক্ষা কিন্তু ভালো হবে না। তাহলে অল্পর ভিতরে কীভাবে আমরা মোটামুটি একটা প্রিপারেশন নিতে পারি চলো দেখি। আমাদের যে গদ্য, সে গদ্যের সিলেবাসটা হচ্ছে বাংলার নব্য লেখকদিগের প্রতিনিবেদন, অপরিচিতা, সাহিত্যে খেলা, বিলাসী, অর্ধাঙ্গী, যৌবনের গান, জীবন ও বৃক্ষ, গন্তব্য কাবুল, মাসি পিসি, কপিল দাস মুর্মুর শেষ কাজ, নেকলেস, রেনকোট। 12টা পড়ার মতো কি সময় আছে? সত্যি বলতে কিন্তু নেই। একটু দেখি আমরা, চলো। ক বিভাগে অর্থাৎ গদ্য থেকে 4টা প্রশ্ন থাকবে, কমপক্ষে 2টো আনসার করতে হবে। চাইলে কিন্তু এর চেয়ে বেশি করা যায়। তো এই 4টা প্রশ্ন কমন পেতে হলে আমরা কি করব? বাংলার নব্য লেখকদিগের প্রতিনিবেদন, গন্তব্য কাবুল, কপিল দাস মুর্মুর শেষ কাজ, এই 3টি থেকে কিন্তু সৃজনশীল আসে না। তো এই 3টি সৃজনশীলের জন্য আমাদের পড়তে হবে না। বাকি যে 9টা আছে, সেই 9টির ভিতরে সবচেয়ে বেশি সৃজনশীল এসছে বা বেশিবার বোর্ডে এসছে সেগুলো হচ্ছে প্রথমেই অপরিচিতা। অপরিচিতা গল্পটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। প্রতি বছর প্রতি বোর্ডে কিন্তু এই গল্পটা থেকে প্রশ্ন আসে। বিলাসী, মাসি পিসি, রেনকোট, এই 4টা থেকে ভালো রকমের প্রশ্ন আসে। আর নেকলেস গল্প থেকে প্রশ্ন আসে, কিন্তু তুলনামূলকভাবে কিছু কম। আর নতুন যে তোমাদের রয়েছে যৌবনের গান, অর্ধাঙ্গী, জীবন ও বৃক্ষ, এই 3টাও গুরুত্বপূর্ণ। তবে এই 3টার ভিতরে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যৌবনের গান ও অর্ধাঙ্গী। তবে যেগুলো কম গুরুত্বপূর্ণ তার মানে কিন্তু এই না যে সেগুলো পড়তে হবে না, সেগুলোও কিন্তু দেখে যাবা। খ বিভাগ পদ্য, সেখানেও কিন্তু 12টায় কী? ঋতুবর্ণন, বিভীষণের প্রতি মেঘনাদ, সোনার তরী, বিদ্রোহী, সুচেতনা, প্রতিদান, তাহারে পরে মনে, পদ্মা, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি, প্রত্যাবর্তনে লজ্জা। এই 12টার ভেতরে ঋতুবর্ণন, সুচেতনা, পদ্মা, প্রত্যাবর্তনে লজ্জা, এগুলো থেকে সৃজনশীল আসে না। প্রশ্নে 3টি সৃজনশীল থাকবে, সেখান থেকে তোমাকে কমপক্ষে 2টা আনসার করতে হবে। এখন এই 3টে কমন পেতে গেলে যদি আমরা বেশি যে কবিতাগুলো আসে সেগুলো হচ্ছে সোনার তরী, 18 বছর বয়স, তাহারে পরে মনে, প্রতিদান, বিদ্রোহী, এই কবিতাগুলো একটু বেশি এসছে। আর কম এসছে আমি কিংবদন্তির কথা বলছি, ফেব্রুয়ারি 1969, বিভীষণের প্রতি মেঘনাদ। তবে কম এসছে তার মানে কিন্তু আমি এটা বলছি না যেগুলো বাদ দেওয়া যাবে বা বাদ দিতে পারবে। এই 8টাই কিন্তু পড়তে হবে। গ বিভাগ অর্থাৎ উপন্যাস থেকে 2টা প্রশ্ন থাকে, কমপক্ষে একটা আনসার করতে হয়। এই উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্রগুলো অর্থাৎ পুরুষ চরিত্র হচ্ছে মজিদ আর আক্কাস, এবং নারী গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে আমিনা বিবি, খালেদ ব্যাপারীর প্রথম স্ত্রী, এবং জমিলা, মজিদের দ্বিতীয় স্ত্রী। পুরো উপন্যাস পড়ার মতো কিন্তু সময় আমাদের হাতে একদমই নেই। আমাদের যাদের বই আছে, আমি আশা করি সবারই বই আছে, সেই বইয়ে কিন্তু চরিত্র বিশ্লেষণের কয়েকটা পৃষ্ঠা আছে। সেই চরিত্র বিশ্লেষণগুলো একটু ভালো করে পড়লে আশা করি তোমরা মোটামুটি করে লিখতে পারবে। নাটকের বেলায় অর্থাৎ ঘ বিভাগেও একই, নাটকের চরিত্র বিশ্লেষণগুলো বইয়ে যা আছে, বই বলতে আমি কিন্তু কোনো গাইড বোঝাচ্ছি না, মূল বই বোঝাচ্ছি। সেই মূল বইয়ে যে চরিত্র বিশ্লেষণ আছে সেগুলো ভালো করে পড়বে। নাটকের গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্র হচ্ছে সিরাজউদ্দৌলা, মীর জাফর, সাফরে। নারী চরিত্র হচ্ছে ঘসেটে বেগম। আমি কিন্তু যেগুলো কম এসছে বলেছি তার মানে কিন্তু এই নয় যে সেগুলো পড়বা না, সেগুলোও পড়বা। কোনো চ্যানেল দেখে বা কারো কথা শুনে 3টা 4টা বা শুধু 5টা পড়ে পরীক্ষা দিতে যাবা না, কারণ পরীক্ষার রেজাল্ট কিন্তু তোমার জীবনের অনেক বড় একটা ভূমিকা রাখে।